আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব সিমাইয়ের পুডিং। তো চলুন রেসিপিটা তৈরি করা যাক। এখানে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো, এখানে আমি নিয়েছি 1 বাটি সিমাই। তো সিমাইটা এর মধ্যে দিয়ে দেবো, আর সিমাইটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো সিমাইয়ের মধ্যে আমি দিয়ে দেবো, এখানে নিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ চিনি। এবার খুব ভালো করে সিমাইটাকে আমি ভেজে নেব। সিমাইটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে কড়াই থেকে তুলে নেব। তো এখানে আমি একটা বড় বাটি নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দেব 2 কাপ দুধ। তো এখানে আমি নিয়েছি 4 চামচ চিনি। তো আপনারা চিনিটা এর থেকে একটু বেশিও করে দিতে পারেন। তো আমি এখানে নিয়েছি 4 চামচ। আর দিয়ে দেবো, এখানে আমি একটা ডিম নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার ভালো করে চিনি, দুধ আর ডিমটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। আর মিশ্রণটাও আমার রেডি হয়ে গেছে। এবার আরও একটা আমি বাটি নিয়েছি, যে বাটিটাতে আমি পুডিংটা সেট করব। তো বাটিটাতে আমি এখানে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে যে সিমাইটা আমি ভেজে রেখেছিলাম সেটা এই বাটির মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি একটু চারিদিকে এইভাবে দিয়ে দেবো। দুধ, ডিম আর চিনি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দেবো। একটু মিশিয়ে নেব। এবার এটাকে আমি ভাপাতে দেব। এবার এই পুডিংয়ের মিশ্রণটা এর মধ্যে বসিয়ে দেব। আমি একটা ঢাকনা দিয়ে দেবো, যাতে এক্সট্রা পানিগুলো পুডিংয়ের মধ্যে চলে না যায়। এবার আমি এটাকে ঢেকে দেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে পুডিংটা একটু চেক করে নেব পুডিংটা হয়েছে নাকি। তো একটা টুথপিক দিয়ে আমি এভাবে পুডিংয়ের মধ্যে ঢুকিয়ে দেখে নেব। তো টুথপিকটা আমার পরিষ্কার বেরোচ্ছে, তার মানে আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই পুডিংটাকে বের করে নিতে হবে। একটা চাকুর মাধ্যমে আমি চারিদিকটা এভাবে একটু কেটে নেব, যাতে পুডিংটা খুব সহজেই বাটি থেকে বেরিয়ে যায়। এবার উপরে আমি একটা এভাবে প্লেট দিয়ে দেব, আর বাটিটাকে আমি এভাবে উল্টো করে দিয়েছি, যাতে পুডিংটা খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসে। তো খুব সুন্দরভাবে আমি এই প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, আর উপরে আমি কিছুটা সুগার বল দিয়ে দেব। এই মজাদার পুডিংয়ের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।